বিভ্রান্তি এবং গুজব থেকে বাঁচার জন্য কড়া নির্দেশ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাত আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো, বিভ্রান্তি আর গুজব থেকে বাঁচার জন্য তোমাদের জন্য আবশ্যক হচ্ছে ইন জাআকুম ফাসিকুন, যখন অনির্ভরযোগ্য কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর প্রকাশ করে, লোকটা ফাসিক, লোকটার অপরাধ করে বেড়ায়, কিংবা লোকটা বিশ্বস্ত নয়, আপনি যার প্রতি বিশ্বস্ত নন ওই ব্যক্তির খবর যখন আপনার কাছে পৌঁছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন অবিশ্বস্ত কোনো লোক খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তুমি সেটাকে যাচাই বাছাই করবে, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের উপর চড়াও না হয়ে যাও, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি না দাঁড়িয়ে যাও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি যাচাই বাছাই ছাড়াই বিভ্রান্তি ছড়াইতে থাকো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম, তাহলে যে কাজ করলে যাচাই বাছাই ছাড়া এর উপর অবশ্যই তোমাকে লজ্জিত হইতে হবে। এজন্য আমাকে আর আপনাকে এই পথে সতর্ক থাকতে হবে। 4 নাম্বার, ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মুসলমানদের ঐক্য জরুরি, ঐক্যবদ্ধ হতে হবে আমাকে আর আপনাকে, ধৈর্য ধারণ করতে হবে। 5 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে বেহিসাব প্রতিদান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতিদানের অন্তর্ভুক্ত করুন। শেষের 3টা, বিভ্রান্তি গুজব থেকে বাঁচবেন, ঐক্যবদ্ধ হইতে হবে, 3 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। বর্তমান আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের যে অবস্থা, এই অবস্থার জন্য এই 3টা পয়েন্ট অত্যন্ত জরুরি। বিশেষ করে পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা বলেন? ইসরায়েল। এই তো পারেন, বলেন না কেন? শেষ করছি। ইসরায়েল এবং ইরানের সাথে বর্তমানে যুদ্ধ হচ্ছে। আমরা চাই যুদ্ধ প্রলম্বিত হোক।